বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি বলছিলাম, একজন প্রধানমন্ত্রী থাকবে নির্বাচনকালীন, একজন প্রধানমন্ত্রী আর একজন নির্বাচন কমিশনার। যখন তাদের পাশে দিয়ে দুইজন রাখছি, একজন প্রধানমন্ত্রীর সাথে দ্বিতীয়জন, প্রথমজন যদি ভোট মারা যায় কিংবা স্বেচ্ছা দিতে পারবে পরের জনকে। এরা তিনজন কিন্তু একতাবদ্ধ থাকতে হবে তিনজন। এই একতাবদ্ধে নির্বাচন যখন হবে, যদি লাগে তাহলে এই দুজনকে পাশে রাখতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু এই দুজনকে রাখতে হবে। এরা কোনো কথা বললে অথবা মিলেমিশে একটা কাজ করলে তিনজন বসে ঠিক করবে। এই তিনজন বসে ঠিক করবে এবং নির্বাচন কমিশনার হলো তিনজন। একজন হলো প্রধান, সে যদি ছেড়ে দেয় দ্বিতীয়জন ছেড়ে দিলে তৃতীয়জন প্রধান হবে। কিন্তু মূলত কথা হলো তারা তিনজন ছয়জন। এই ছয়জন নির্বাচনকালীন কথাবার্তা বলবে। এরা ছয়জন কথাবার্তা বলবে কিভাবে কি করা যায়। নির্বাচন আমি সহজ করে দিব যাতে নির্বাচন করতে পারে নির্বাচন কমিশনার এবং প্রধানমন্ত্রীরা, এই পৃথিবীর প্রধানমন্ত্রীরা যেন নির্বাচন করতে পারে। সমাধানের জন্যে আমি কথা বলছি। একজন হলে কারোর সাথে কে কথা কইল। যখন আমি তিনজন রাখছি, একজন প্রধানমন্ত্রী মরিয়া গেলে দ্বিতীয়জনের কাছে থাকবে। কিন্তু এরা তিনজনই কথা বলতে পারবে। তিনজন ছয়জন। এরা একত্র বসতে পারবে, একত্র কথা বলবে কিভাবে কি সমাধান করা যায়। আর যেগুলো করার সেগুলো 2 মাস আগের থেকে, যখন প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা থাকবে, তারকারাজিরা থাকবে, তখনই সব গোছাইয়ে দিতে হবে এবং নির্বাচন 2 মাসের মাথায়, যেমন 1.5 মাসের মাথা হলো নির্বাচন। পরবর্তী সরকার আসা পর্যন্ত 2 মাস থাকতে পারবে একজন নির্বাচনকালীন নির্বাচন কমিশনার। কিন্তু নির্বাচন কমিশনারের কাছে থাকবে 3টি দপ্তর: উপমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচনের প্রধান, তিনি থাকবেন। আর ওরা 2জন লগে সহায়তা করবে, কিন্তু তাদেরও বেতন থাকবে। তাদের বেতন, প্রধানজনের যদি 100 ভরি গহনার সমান টাকা বেতন হয়, তাহলে দ্বিতীয় জনের 50 ভরি গহনার সমান বেতন, তৃতীয় জনের 25 ভরি গহনার সমান বেতন থাকবে নির্বাচন করার জন্য।
এরা এই টাকাটা পাবে, কিন্তু তারা আর 1 টাকাও পাবে না কোনো দিক থেকে। রাষ্ট্রীয়ভাবে যারা থাকার তারা সহায়তা করবে। তারা সহায়তা করবে বলতে তাদের থাকা, খাওয়া এগুলো সরকারি ফাউন্ডেশনে যাবে। এদের খাওয়া খরচ, ঘুমানো যেসব খরচ হইব এগুলো সম্পূর্ণ সরকারি ফাউন্ডেশনে যাবে এই টাকাটা। এবং তারা যদি অন্যায় করে তাহলে কিন্তু ওদের রেহাই নেই। যদি একজনের নির্বাচনের ফলাফল অপরজনকে বুঝিয়ে দেয় তখন কিন্তু তাদের ছাড় হবে না। ছুরির দায়ে কিন্তু হাতের কবজি পর্যন্ত কাটা হবে। ছুরির দায়ে আমার দল যদি জিতে তাহলে আমার দলকে জিতাইতে হবে, আর যদি অন্য কেউ জিতে তাহলে তাদেরকে জিতাইতে হবে। তারা বলতে পারবে না তোমার ফলাফল আরেকজনকে দিয়ে তাকে জিতাও, তোমাকে এমন অনুমতি আমি দেই না। বিশ্বজগতের লোক হয়েও আমি কিন্তু এ অধিকার দেই না। আমার কথা তোমরা জানতে পারবে আমি কি বলতেছি। আমি কি ন্যায় কথা বলতেছি নাকি অন্যায় কথা বলতেছি। এরা 6 জন করলাম আমি 6 জন একত্রে বসার অনুমতি দিলাম। যারা নির্বাচনকালীন সরকার থাকবে তারা এই 6 জন একত্র থাকবে বলতে যখন যেই কথা দরকার তখন সেই কথা তোমরা কাটছেট করবে, একই জায়গায় বসবে এই 6 জন ব্যক্তি নির্বাচনকালীন 2 মাসের জন্য। তোমরা এর ভিতরে বসতে পারবে না অন্য কোনো সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী, এদের সাথে বসা যাবে না। আর ভোট হবে 1 তারিখে, সব পুরো পৃথিবীতে একই দিনে ভোট হবে। ভোট হবে 5 বছর 2 মাস শেষ পরের দিনে। 2 মাস 5 বছর 2 মাসের ভিতরে ভোট হবে একবার। দ্বিতীয়বার ভোট হবে না। আর কোনো মেম্বার চেয়ারম্যান কিচ্ছুর দরকার হবে না। আমি বানাবো তারকারাজিদেরকে, বানাবো ইবাদতখানা থেকে। আমি কিন্তু তাদেরকে মনোনীত করব ইবাদতখানা থেকে, এবং তাদের চাকরিও সেখান থেকে হবে। আমি কিন্তু একজন কারু, আমি জানি কিভাবে কি করতে হবে, কেমনে কাকে সহায়তে হবে। আর আমার প্রধানমন্ত্রীরা যেন কোনো চুরি না করে। আমার এমপি মন্ত্রীদেরকে বলছি তোমরা কোনো চুরি করবে না। আর জাকাতের টাকা কিন্তু দিতে হবে। যারা জাকাতের বয়স হয়েছে তারা জাকাত দিতে হবে। 2 ভরি গহনার সমান টাকা যদি কারোর থাকে, 2 ভরি গহনার সমান টাকা আর 2 ভরি গহনা যদি পূর্ণ হয় যে তোমার কাছে 2 ভরি গহনার টাকা
আছে এবং 2 ভরি তোমার গহনা রয়েছে, তাহলে 4 ভরি গহনা পূরণ হলে কিন্তু দিতে হবে জাকাত। জাকাত দিতে হবে 2 ভরি না 4 ভরি গহনার সমান টাকা এবং গহনা সহকারে তোমাদের আছে, তখন তুমি দিতে হবে জাকাতের টাকা। যদি জাকাতের টাকা না দাও তাহলে কিন্তু তোমাদের সাজা হবে। যদি জাকাতের টাকা না দাও, 4 ভরি গহনা আমি সাব্যস্ত করলাম, যদি কারোর দেখা যায় যে 4 ভরির সাথে আরও 10 ভরি গহনার সমান টাকা হয় নাই, তাহলে তাদেরকে হাত কাটা হবে না। যাদের 10 ভরি গহনার সমান টাকা অথবা গহনা রয়েছে, ওই 4 ভরির পরে 10 ভরি গহনার টাকার উপরে 1 টাকা হয়েছে, অথবা একটা পাউরুটি খাওয়ার পাউরুটির সমান টাকা বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। যদি কেউ আত্মগোপন করে তাদের টাকাকে, এইটা প্রধানমন্ত্রী থেকে একজন অসহায় ব্যক্তি পর্যন্ত সবার জন্য একে সাব্যস্ত করলাম। সবাই দিতে হবে জাকাতের টাকা। কেউ যদি দিতে না চায় তাহলে 10 ভরি গহনার সমান টাকা পর্যন্ত না দিতে পারে। আর যদি দেয় ভালো কথা, তাহলে তারা আমার বন্ধু। যদি 2 ভরি 4 ভরি গহনার সমান টাকা এবং গহনা সহকারে আছে, যারা দিবে জাকাতের টাকা, তারা আমার বন্ধু। আর যদি সবাই কিন্তু দিতে হবে, সবাই কিন্তু জাকাত দিবে যারা উপযুক্ত হয়েছ। 1.5 টাকা দিতে হবে জাকাতের টাকা, 1 টাকা 50 পয়সা দিতে হবে প্রতি 100 টাকায়, তাহলে 1000 টাকা দিতে হবে 15 টাকা। আগে ছিল 25 টাকা, আমি করলাম 15 টাকা। এটা সাব্যস্ত হবে আমার কথা টিভি সেন্টারে উঠলে এবং আমার দল ক্ষমতা আসলে, তাহলে এই টাকাটা দিতে হবে। এই টাকাটা দিতে হবে যারা ভালো লেভেলে থাকে, যাদের এই টাকা নেই। একজন পরিবারের কথা বলতেছি, যে 5 ভরি গহনার সমান 4 ভরি গহনার সমান টাকা থাকলে দিতে হবে জাকাতের টাকা। আর যদি না দাও তাহলে সামনে আরও 10 ভরি গহনা পর্যন্ত তোমাদের জন্য সাব্যস্ত করলাম। এই 10 ভরির উপরে গেলে কিন্তু হাত কাটা হবে যদি না দেয়। আর যদি দেয় তাহলে ভালো কথা। আর এটা কিন্তু দিতে হবে সরকারি পারমিশনের মধ্যে। এটা কারোর হাতে দেওয়া যাবে না। অসহায় মানুষদেরকে অন্যভাবে তোমরা জাকাতের টাকা দিবে না, তোমরা সহায়তা করবে সেটার জন্য ভিন্ন হিসাবে সহায়তা করবা। আমি তোমাদেরকে বলতেছি জাকাতের টাকা সরকারি পারমিশনে দিবে এবং তোমাদের আয়করের জায়গাতে তোমরা তোমাদের অ্যাকাউন্ট থেকে দিয়ে দিবে টাকাটা, তাহলে তোমাদের কাছে রিসিপ্ট থাকবে
যে তুমি জাকাতের টাকা দিয়েছ। তোমার কাছে রিসিপ্ট থাকবে যে তুমি জাকাতের টাকা দিয়েছ। প্রত্যেক বছরে একবার দিতে হবে। 1 মাসের জন্য নির্ধারণ করা হবে, সেই মাসে দিতে হবে। যে মাস আমি বলবো সেই মাসে দিতে হবে এবং 1 বছরে একবার দিতে হবে। এই টাকাটা জাকাতের টাকা।